যেরকম আপনি একটু দেখেন, লক্ষ্য করেন, একজন মানুষ সোশ্যাল মিডিয়ার ওয়ার্কার, সে সোশ্যাল মিডিয়া মেনটেন করে টাকা ইনকাম করে সে যে পরিপূর্ণ ওই 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কখনোই সম্ভব না। এখানে টাকাটা হালাল না হারাম এটা আমি অন্য আরেক সময় বলবো, কিন্তু এখন যে সময়টা আসছে যে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে টাকা আর্ন করে যে সে তার পরিবারটা চালাচ্ছে, এই যে আর্নিং সময়টা, সে যে ওয়ার্ক করছে, ওয়ার্কআউট করছে, এই সময়টা সাথে তার ইসলামিক লাইফ লিডটা যাচ্ছে না। যারা যারা চিন্তা করে আছেন বা এখানে যারা যুবক চিন্তা করে আছো যে আমি সোশ্যাল মিডিয়ার সাথে ইনভলভ হয়ে এটাকে আমি পেশা হিসাবে অংশগ্রহণ করে এই কাজে আমি আমার লাইফ লিড মেনটেন করব, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এখান থেকে বেরিয়ে আসতে হবে, পরিপূর্ণ তাকওয়া অন্তরের ভিতরে নিয়ে আসতে হলে এই জায়গা থেকে টোটাল বেরিয়ে আসতে হবে। ওই যে আমি তো একটা উদাহরণ দিব, মানুষ ভ্যান গাড়ি চালায় না, মানুষ ওই যে বিভিন্ন জিনিস নষ্ট হয়ে গেলে সারাই করে। আমি নিজে দেখেছি যে ছাতা নষ্ট হয়ে গেছে আমাদের বাড়ির, ওই ছাতা মানে সারাই করার জন্য, ঠিক করার জন্য একটা লুক আসছে। একটা লুক আসার পর ওই লুকরে এটা টুল দেওয়া হলো বাড়ির বাইরে, তো উনি ওই টুলের উপর বসে ছাতাটা সেলাই করতেছে। তো আমি দেখতে পেলাম যে নামাজের সময় হলো দুপুরের, উনি কী করলো, বাড়ির ভেতর থেকে ডাক দিয়ে বললো, মা কেউ আসেন, মানে একটু পানির ব্যবস্থা করে দেন এক মগ দিয়ে। পরে আমি বাড়ির ভেতর থেকে পানি নিয়ে এসে দিলাম। উনি উঁচু করে, আমি ছোট তো আমি বুঝি নাই, উনি উঁচু করে গামছাটা কাঁধে ছিল রেখে নামাজে দাঁড়িয়ে গেল। উনি নামাজ পড়ে আবার কাজ করতেছে। এই যে ঠিক এরকমটাই প্রয়োজন। ইসলামটাকে পরিপূর্ণভাবে মানতে হলে ঠিক এমনটাই প্রয়োজন। সোশ্যাল মিডিয়া ইনভলভ হয়ে অল্প সময় দিয়ে বেশি টাকা আর্ন করার যত রকম প্রক্রিয়া আছে, কোনোটাতে ইসলামের তরিকা নেই, কোনোটাতে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নেই। সুতরাং এরকম চিন্তা উপায় থেকে বেরিয়ে আসতে হবে। এরকম চিন্তা চেতনা যদি কারো থাকে, এটাকে আমি পেশা হিসাবে নেব, অল্প সময় বেশি আর্ন, বেরিয়ে আসতে হবে। সম্পূর্ণ বললামই তো, বর্তমান যে ডিজিটাল আছে, এই ডিজিটাল থেকে আপনাকে আমাকে সরিয়ে আনতে হবে। যদি সরিয়ে আনতে পারি, যেরকম একটা বিবাহ হলো, এখানে গান বাজনা, তারপরে সমাজে যারা বিত্তবান তাদেরকে দাওয়াত দেওয়া হলো, তারা আসলো অশ্লীলতার ছোঁয়া নিয়ে, এই বিয়েটা আপনি আমি যদি জড়িত হয়, সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খারিজ হয়ে গেলাম, আল্লাহ সাল্লামের সুন্নাহ থেকে খারিজ হয়ে গেলাম। এরকম তো এই বিয়েটা ইসলাম অনুযায়ী করতে গেলে কেমন হতে পারে, এরকম চিন্তা চেতনা মনের মধ্যে রাখতে হবে সর্বদা, অল টাইম। তাহলে যদি একমাত্র ইসলামকে আপনি আমি বুঝতে পারি, ইসলামকে আপনার আমার পেশা হিসাবে গ্রহণ করতে পারি। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার প্রভাবে যেভাবে আমরা আর্ন করে আমাদের সংসার চালাচ্ছি, এই ধরেন গ্রাফিক্স ডিজাইনার বা আদার্স, ফেসবুক, ইউটিউব, অন্যান্য সাইট যেগুলো অনলাইন ভিত্তিক, এগুলোর সাথে জড়িয়ে আমরা যে আমাদের পেশাটাকে, আমাদের জীবন চলার ক্ষেত্রে একবারে আমাদের এই পেশাটাকেই বেছে নিয়েছি। তো এই জিনিসগুলো থেকে না, মানে এই জিনিসগুলো উপর ইনভলভ হয়ে, এই জিনিসগুলো উপরে আপনার আমার জীবনটা যদি আমরা পরিচালনা করে ইসলামিক লাইফ আনতে চাই, মানে আমাদের জীবনটা ইসলামিক লাইফে নিয়ে আসতে চাই, তাহলে কেমন জানি এরকম হয়ে যায় যে ইসলাম আমার মনে শান্তি দিতে পারছে না। কথাটা একটু কঠিন হয়ে যায়। আমরা যদি সোশ্যাল মিডিয়ার ইনভলভ হয়ে ওখান থেকে টাকা আর্ন করে আমরা চাই যে আমার জীবনটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমার জীবনটা চালাবো, তাহলে কেমন জানি হয়ে যায় যে মনের মধ্যে শান্তি নাই, বা আমি যেভাবে চলতে চাইতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাহ, পরিপূর্ণ তরিকা আমার নিজের মনের মধ্যে, আমার নিজের মধ্যে আমি আনবো, এটা কেমন জানি একটু কমতি দেখা যায়, অপরিপূর্ণ রয়ে যায়, যেটা কিনা আর এই পরিপূর্ণ করার জন্য আপনাদেরকে আমাদেরকে একবারে সেই সোশ্যাল মিডিয়া, যে সময় কিনা রং ঢং ছিল না, যে সময় কিনা মানুষ ওই অনলাইনের জগতে ছিল না, তাদের যে একটা চলন ফিরন, তাদের যে একটা ঘরন যেভাবে ছিল, এটা আমাদের পেশা ভিত্তিকভাবেই হোক, আমাদের নিজের চলার ক্ষেত্রে হোক, এটা আনতে হবে।